একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এসআইআর নিয়ে রাজ্যবাসীর মনে হাজার প্রশ্নের ভিড়। এরই মাঝে এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও করা হবে। পাশাপাশি প্রশ্ন তুললেন, কেন এসআইআর থেকে বাদ দেওয়া হলো বিজেপি শাসিত অসমকে? এর নেপথ্যে বিজেপির কৌশল রয়েছে বলেই দাবি অভিষেকের। বিজেপির সহকারী সংস্থা দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলায়। কিন্তু আপনারা দেখেছেন কালকে যে 5টা রাজ্যে আগামী 2026 সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে, তার মধ্যে বাংলায় নির্বাচন আছে, কেরালায় নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে, আসামে নির্বাচন আছে, পন্ডিচেরিতে নির্বাচন আছে। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে। আপনি যদি দেখেন তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী 5 মাস 6 মাসের মধ্যে নির্বাচনে যাবে, সেখানে এসআইআর হবে না, বাংলায় এসআইআর হবে। সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে, আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে, সেই জন্য আমরা আসামে করব না। তাহলে আপনি এক দেশ এক বিধান एक निशान, वन निशान, वन इलेक्शन, ये सब गल्प दें क्या? जो बंगालियों को गाली दे रहे हैं उसको आप सर पे बिठा रहे हो, जो बंगालियों को बांग्लादेशी बोल रहे हैं उसका राज्य में आप एसआईआर नहीं कर रहे हो। दैट्स व्हाई वी हैव अ गॉडडैम प्रॉब्लम। সোমবার এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বঙ্গ বিজেপি নেতারা। একই সঙ্গে খোঁজা দিতে ছাড়েননি বাংলার শাসক শিবিরকে। এসআইআর হলে এরা যেভাবে অবৈধ ভোটে জিতেছে, যেভাবে ভুবনেশ্বর থেকে শুরু করে নানা জায়গায় যে এসআইআর হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে এসআইআর। সেরকম এসআইআর হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। হনুমান সেজে লেজ গজিয়ে তাতে আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে, দিগবাজি খাবে, তাদেরকে বলতে বলুন। এখন সাংবিধানিক প্রক্রিয়াকে কেউ বাধা দেবে, এটা তো কোনো সুষ্ঠু সভ্য সমাজে কেউ প্রত্যাশা করে না। এবার এই গতিকে যদি রোধ করবার প্রচেষ্টা হয় তাহলে যারা সংবিধানের কাস্টোডিয়ান তাদের সে বিষয়টি দেখার দরকার। যদিও মঙ্গলবার নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে এক বন্ধনীতে বিধে পাল্টা হুঁশিয়ারি দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একরাশ ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, পরিকল্পনা মাফিক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতেই এসআইআর করা হচ্ছে। বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, এর আগে ভোটাররা সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে। ওদের লক্ষ্য কোনোভাবেই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, অর্থাৎ চুপি চুপি ভোটে কারচুপি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি, আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত করতে, তাদের সিলেক্ট করছে। আমরা তো আগেই বলেছি এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। একইভাবে বিহারকে বাংলার সাথে মিলিয়ে দিচ্ছে। বিহার বাংলা এক নয়, সেটা বিজেপির নেতারা বুঝেছে, সেই জন্য তারা আর শত্রু না হয়ে আগে জ্ঞানেশ কুমারকে এগিয়ে দিয়েছে, তাদের ঘাড়ে বন্দুক রেখে অমিত শাহ চালাচ্ছে। এবার বাংলা যেভাবে শিক্ষা দিয়েছে বিজেপিকে 2021-এ 24-এ 26-এও ব্যতিক্রম হবে না। ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, আগে যখন এসআইআর হয়েছিল তখন সময় লেগেছিল 2 বছর, এবার বলছে 2 মাসে হয়ে যাবে। কিভাবে এত সময় কেন? অভিষেকের দাবি, ত্রুটিমুক্ত করাই উদ্দেশ্য হলে সময় নিয়ে এসআইআর করা হতো। আদতে পরিকল্পনা মাফিক বহু বাসিন্দার নাম বাদ দিতেই এই চক্রান্ত। আপনি 2 বছর ধরে এসআইআর করেছেন 2002 সালে, তাহলে আপনার হাতে কি জাদু কাঠি এসছে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল। একইভাবে এনআরসি না করতে পেরে
এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা, আমরা হতে দেবো না। একসঙ্গে বাংলা সহ 12টি এসআইআর ঘোষণা করেছে কমিশন। বিধানসভা ভোটকে সামনে রেখেই এই পরিকল্পনা। সেখানেই অভিষেকের প্রশ্ন, আগামী বছর অসমেও নির্বাচন, তাহলে কেন সেখানে এসআইআর হবে না? তৃণমূল সাংসদের দাবি, কৌশলে বিজেপি শাসিত অসমকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।